তো আজকে যাচ্ছি পুজো দিতে, অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না কীরকম অবস্থা মন্দিরে। শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। এদিকে পূজাদি গোপাল ঠাকুরের গান চালিয়ে দিয়েছে, গোপাল ঠাকুরকে জামা কাপড় পরিয়ে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যা গোপুকে ঢুকিয়ে দিয়েছো এরকম। তো আমরা অফ সিজন বলে, মানে অফ সিজন না বলছিল এখানে নাকি মায়াপুরে কোনো সিজন হয় না, যাই হোক। তো আমরা একটা খুব ভালো রুম পেয়ে গেছি এসিতে, আর বিশাল সুন্দরভাবে ঘুমিয়েছি, সেরকমভাবে ঠান্ডাও লাগিয়েছি, ঠিক আছে। তো সব কিছুই করেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, পুজো দিতে যাই, তারপরে যাওয়ার কথা আছে নবদ্বীপ, দেখা যাক। তো অল্প অল্প ক্লিপ করে করে মানে দেখাবো, অতটা বড় ব্লগটা হবে না, কারণ হচ্ছে আমার ফোনে স্টোরেজ প্রবলেম হচ্ছে। তো আজকের ডে 2, কালকে আমরা এসেছিলাম, তো আজকের ডে 2। আজকেরই সেজে গুজে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে পুজো দেবো, 12টা পর্যন্ত মন্দির খোলা আছে, জানি না কতটা ভিড় হবে না হবে। তো যাই দেখি। আর মানে পরিবেশ, এখানকার পরিবেশ জাস্ট চুমেশ্বরী, এত সুন্দর, মানে ধারণার বাইরে। নাচ গান করেছি কালকে, একদম শ্রী চৈতন্য দেবের মতো। যাই হোক, হাসিস না। তো খুব ভালো লাগছে সিরিয়াসলি। এই মন্দিরের সামনে, মানে এই মন্দিরটা দেখে আলাদাই একটা মনে শান্তি। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, তাই জন্য মানে ঠাকুরের তো ফটো তোলা যাবেই না কিছুতে, তো বাইরে থেকেই যতটা দেখানোর দেখাবো। এই যে হচ্ছে মন্দিরের ভিউটা, রাহুলদার পূজাদি হেঁটে হেঁটে যাচ্ছে, আর সামনে মন্দির। আহা, এই মন্দিরটা যা গ্লেজ দেয় না ডে লাইটে, মানে আলাদাই টাইপের। ভালো করে হরে কৃষ্ণ গান, হরে কৃষ্ণ। যা কত সুন্দর হয়েছে না। এই মাঝখান থেকে কি করবে? দেখ ওরা কত সুন্দর লাগছে, মুখটা খালি খালি দিলে হয়। তো এমনি দিদা আমার থেকে বললাম। আরে 70 জন আছে, 4-5 জন করে একসাথে লাগবে। এটা হচ্ছে মন্দিরের বাইরে, মানে ফোন তো জমা নিয়ে নেয়। এটা হচ্ছে মেন মন্দির, এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে, এটা মেন মন্দির। তো মন্দিরের বাইরে থেকে যতটা দেখানো দেখিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছ? তো এটাই হচ্ছে মেন মন্দির, এখানেই কালকে আরতির জন্য এসেছিলাম, এখানেই আজকে পুজো দেবো। বাইরেটা জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের। এটা হচ্ছে মেন মন্দির। আমরা এখন গসালায় যাচ্ছি লস্যি খেতে, ঠিক আছে? হ্যাঁ, ফেমাস লস্যি। আর এখানে প্রচন্ড কাশফুল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। মানে এত কাশফুল হয়েছে, মানে মনটা ভরে যাচ্ছে জাস্ট। মানে ওই যখন চলবে না, ওই জলটা প্রমিনেন্ট হয়ে যাবে না। আমরা নবদ্বীপ যাবো বলে চলে এসেছি ফেরিঘাটে, মায়াপুর লঞ্চ ঘাটে। তো ওখান থেকে ডিরেক্ট নবদ্বীপ চলে যাব। তো আজকের সেকেন্ড ডে, তো নবদ্বীপ ঘুরবো। তো চলো আস্তে আস্তে দেখাবো ভিউগুলো তোমাদেরকে। এদিকে একটা গঙ্গা, ওদিকে একটা যমুনা। বোঝা যাচ্ছে কতটা আমি জানি না, দেখাও যাচ্ছে না। বাবা বোঝাও যাচ্ছে না, জানি না কিরম দেখা যাচ্ছে, কি এই তো বোঝা যাচ্ছে। ওই দিকটা গঙ্গা, এই দিকটা যমুনা, তাই তো? হ্যাঁ, আহা হেভি ব্যাপার। বলো কি বলছো রাহুলদা, বলো আমরা কোথায়
যাচ্ছি? মায়াপুর দিয়ে এবার নবদ্বীপে ঘুরবো। তারপরে বাড়ি চলে যাবো আবার বাড়ি চলে